ও মায়েরা, একটা ছেলে গিয়েছে তার মার কাছে গিয়ে বলছে, মা তোমাকে আজকে একটা ভালো জিনিস খাওয়াবো। মা বলছে, খাওয়া বাবা, গরমের সময় কি খাওয়াবি, খাওয়া। ঘর থেকে একটা দাবালি বের করেছে, কাটারি ঘর থেকে একটা দা বের করেছে। দা বের করে ঘরের পিছনে গিয়ে দুম দাম আওয়াজ করছে। মা বলে, ঘর তোর ভাঙছে না কি রে বাবা? এই ঘরের পিছনে গিয়ে কি করছিস? দেখছে মোটা মোটা কঞ্চি কাটছে। মা বলে, কঞ্চি কাটছিস কেন? তুই একটা কি খাওয়াবি বললি? বলে, এইটা থেকেই তো খাওয়াবো। বলে, কঞ্চি থেকে কি খাওয়াবি বাবা? বলে, মারধর করবি নাকি? বলে, না না, আমি শিয়ালদা স্টেশনে গেছিলাম না, শিয়ালদা স্টেশনে গিয়ে দেখলাম এই মোটা মোটা কঞ্চি ছাল ছাড়াচ্ছে, মেশিনের মধ্যে দিচ্ছে, গল গল করে রস বেরোচ্ছে, 10 টাকা গ্লাস। কি গো বাবা, কিসের রস হচ্ছে? আখের। আর ছেলে বলে, কঞ্চি। মা বলে, তোর মাথা খারাপ হয়েছে নাকি? ওরে যেটা দেখেছিস ওটা তো আখ, ওটা তো কঞ্চি নয়। বলে, দেখলাম তো কঞ্চির মতো দেখতে। বলে, দেখতে কঞ্চির মতো, কঞ্চি নয়, ওটা আখ। ওরে আখ নিংড়ালে রস পাবি, আর কঞ্চি 10 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখলেও তার মধ্যে রস হবে না। তুই আমাকে কঞ্চি কি খাওয়াবি? আমাদের দশা তাই। ভগবান এটা, ভগবান ওটা, ভগবান কেন এলো, এই এলো, তাই এলো, ওই এলো, ওই এলো, নানান রকম সব যুক্তিতর্ক। এই যত যুক্তিতর্ক করবে তত তুমি ছিবড়ে চিবোবে, কঞ্চির ছিবড়ে, রস কিছুই পাবে না। আর যত যুক্তিতর্ক বাদ দিয়ে সঠিকভাবে সরলতা দিয়ে সোজা ভগবানকে ডাকতে যাইবে, যত যাবে তত হৃদয়ে প্রেম রসে পূর্ণ হয়ে হৃদয়ে পূর্ণ হবে। ও মায়েরা, রামকৃষ্ণ ঠাকুর বাবা কোন বিএ পাশ করেছে, এমএ পাশ করেছে? পড়াশোনা করেছিল? জীবনে করেনি। স্কুলের ধারে বারে যায়নি। যেদিন স্কুলে গেছিল সেদিন মাস্টার মশাই অঙ্ক শেখাচ্ছে, বিয়োগের অঙ্ক দেখে রামকৃষ্ণ পালিয়ে এসছে। বলে, আমি ওই স্কুলে আর যাবো না। বলে, কেন? বলে, মার সঙ্গে যোগাযোগ করার জন্য জগতে এলাম, আর মাস্টার শেখাচ্ছে বিয়োগের অঙ্ক, ওই স্কুলে আমার যাওয়ার দরকার নেই। না সে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এমএ, বিএ, এমবিএ কিচ্ছু করেনি। কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের মতো জ্ঞানী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় কেউ আছে বাবা? আর কেউ হবে? তুমি কি ভেবেছো ওই পড়াশোনার সার্টিফিকেট গুলো বস্তা বস্তা জোগাড় করে রাখলেই তুমি জ্ঞানী? না। অনেকের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক রয়েছে, কিন্তু পারমার্থিক বিদ্যায় তারা কোনো রকম বিদ্যা অর্জন করেনি। আর যে পারমার্থিক বিদ্যা অর্জন করেনি সে জাগতিক সুখ ভোগ করতে পারবে, পারমার্থিক সুখ কখনো ভোগ করতে পারবে না, জীবনে পারবে না। তাই আধ্যাত্মিক উন্নতি হচ্ছে জগতের শ্রেষ্ঠ উন্নতি। পয়সা থাকা ভালো, জ্ঞান থাকা ভালো, সার্টিফিকেট থাকা ভালো, যে কোনো বিষয়ের মধ্যে পাণ্ডিত্য থাকা ভালো, কিন্তু সেগুলো যদি ভক্তিযুক্ত না হয় তাহলে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে না। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই শুধু হৃদে ধরি। তাই বলে ডাকি প্রাণে যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখনই যে রূপে প্রাণ ভরে রয়, তাই দেখি প্রাণ ভরি। বিদ্যাপতি বলেছেন, কত শত আনন মরি মরি যাবত নতু আদি অবসানা, তো হে জনমি পুন তো হে সমাবত সাগর লহরী সমানা। ওমায়েরা সমুদ্রে বেড়াতে গেছেন, সমুদ্রের ঢেউটা কোত্থেকে আসে? হ্যাঁ, সমুদ্রের ঢেউটা কোত্থেকে আসে? সমুদ্র থেকেই আসে। এসে কোথায় পড়ে? কুলের মধ্যে আছড়ে পড়ে। আর আছড়ে পড়ার পর জলটা আবার কোথায় চলে যায়? আবার সমুদ্রতেই চলে যায়। ভগবান হলেন সমুদ্র, আমরা হলাম ছোট ছোট ঢেউ। আমরা ভগবানের থেকেই এসেছি, আবার ভগবানেই চলে যাব, কোনো চিন্তা নেই। ওই যাওয়াটা যেন সঠিকভাবে হয়, নইলে কিন্তু সমস্যায় পড়তে হবে। ওই জন্য বলছে, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়। আমি এসব ধর্মের কোনো বিচার করি না বাবা,
অনেকে আমাকে বলে তুমি বৈষ্ণব হয়েছো, বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছো, তুমি কেন কালীকে ডাকবে? আমি কালীকে ডাকবো, তাতে তোমার বাবার কি? বাবা তোমার বাবার কি? তোমার 14 পুরুষের কি? তুমি কি গোপীদের থেকেও বড় বৈষ্ণব? গোপীরা পর্যন্ত কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে। কি করেনি? কি বাবা করেছে কিনা? যদি আমার কথা বিশ্বাস না হয়, আজকে রাসলীলা শুনতে আসবে, দেখিয়ে দেবে রাসলীলা যে গাইবে। 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করার পর তবে কৃষ্ণকে প্রতিরূপে পেয়েছে রাসলীলার মধ্যে, প্রেমিক রূপে। আর তুমি কে কোথাকার হরিদাস পাল হে? তুমি আমায় বারণ করবে আমি কালী ডাকবো কি ডাকবো না? আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ডাকুন। কালীকে ইচ্ছা হলে কালীকে ডাকুন, কৃষ্ণকে ইচ্ছা হলে কৃষ্ণকে ডাকুন, শিবকে ইচ্ছা হলে শিবকে ডাকুন, যাকে ইচ্ছা ডাকুন। শুধু মনের মধ্যে জেনে রাখবেন ধর্ম যেন সঠিক থাকে, সত্যের পথে চলবেন। রামকৃষ্ণ ঠাকুর বলে গেছে, কলিযুগের তপস্যা কি জানিস? সত্যি কথা বলা। যে সত্যি কথা বলতে পারবে সে ভগবানের কোলে বসে আছে। আমরা তো সত্যি কথা বলি না, দিবারাত্র মিথ্যে কথা বলছি। এই আজকেই আমি 40 খানা মিথ্যে কথা বলেছি মায়েরা। আমি গুনে গুনে 40টা মিথ্যে কথা আজকে বলেছি। তোমরা গুনে গুনে দেখো সারাদিন কত মিথ্যে কথা বলছো। তা আমরা যদি সারাদিন মিথ্যে কথার মধ্যেই থাকি, তাহলে সত্যরূপ ভগবানকে কি করে পাবো হৃদয়ের মধ্যে? তাই রামকৃষ্ণ বলেছেন সত্যের পথে থাকো। যে সত্যের পথে থাকবে সে যে কোনো ভগবানকে ডাকুক না কেন, ভগবানের প্রেম সে পাবেই পাবে। তাই বলে ডাকি প্রাণে যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণে যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। ওই যখনই যে রূপে প্রাণ ভরে রয়, তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। গৌর হরি গৌর হরি গো। স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। ওগো আমি কেন ভেবে মরি হে, আমি কেন ভেবে মরি হে। তাই ভগবানকে যেভাবেই তোমরা ডাকবে, ভগবান সেরূপেই তোমার কাছে আসবে। আজ গৌর হরি সেজেছেন নবদ্বীপে। গৌর হরিকে দেখতে কেমন? আপনাদের মুর্শিদাবাদ জেলার পদকর্তা রাধামোহন ঠাকুর, সেই রাধামোহন ঠাকুর হচ্ছেন শ্রীনিবাস আচার্যের নাতির নাতি। সেই রাধামোহন ঠাকুর সংস্কৃত পদাবলী রচনা করেছেন, তার মধ্যে বলছে আমার গৌরাঙ্গকে দেখতে কেমন। দেখতে কেমন মায়েরা? এইবার আমরা বর্ণনা করব, এবার তোমরা ভালো করে শোনো। গৌরাঙ্গকে দেখতে কেমন? বলে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এই যে গন্ডগোল করবে না, যারা যারা ভিড় করে ঠেলে ঠেলে এখানে ঢুকে বসেছো, আবার ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে যাবে না যতক্ষণ না গান হবে। কারণ অশান্তি করে ভেতরে ঢুকেছো, অশান্তি করে বেরোবে না, চুপচাপ বসবে যতক্ষণ। যে আগে যাবে তার গায়ে আমি গঙ্গা জল ছড়া দেবো, পাশেই গঙ্গা যাচ্ছে, সুতরাং চুপচাপ বসবে, কেউ যাবে। এই যে ফের যাচ্ছে আবার সামনে থেকে, চুপচাপ বসো। একে যাওয়ার সময় ঝামেলা, আবার আসার সময়ও ঝামেলা, শুধু গন্ডগোল করছে। চুপচাপ বসবে। মায়েরা বলো, কেশ মানে কি? কেশ মানে কি? মাথার চুল। তাহলে কেশম মানে গৌরহরির মাথার চুল। সেই মহাপ্রভুর মাথার চুলটি কেমন? কুঞ্চিত কেশম। কুঞ্চিত মানে কোঁকড়ানো চুল। বাহ, এই তো তোমরা ভালোই রূপের কথা জানো। তাহলে কুঞ্চিত কেশ মানে কোঁকড়ানো চুল। এবার জিত ঘন মানে, এটা একটু কঠিন হয়ে গেছে। তাহলে আর তো বাবা জানি না, সব কি আর আমরা জানবো? তোমায় কীর্তন করতে ডেকেছি, তুমি বলো। শোনো, জিত ঘন শব্দের অর্থ হচ্ছে মেঘের ঘটাকেও জয় করেছে এমন কালো চুল। আকাশে যখন এই বর্ষাকালে মেঘ করবে তখন কালো মেঘ আসবে, কিন্তু আকাশের কালো মেঘের থেকেও আরো গভীর কালো রং মহাপ্রভুর মাথার কেশ। আবার সেই কেশটা আবার কুঞ্চিত মানে কোঁকড়ানো চুল। তাই মহাপ্রভুর মাথার চুলের রূপটি
মেঘের শোভাকে পর্যন্ত জয় করেছে মহাপ্রভুর মাথার কেশরাশি। এবার সেই মহাপ্রভুর মাথার কেশরাশিটা কেমন না মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে সেই চুলটা বাঁধা রয়েছে, বেড়া রয়েছে। মালতী ফুল, তোমাদের দিকে মালতী ফুল পাওয়া যায়? মালতী ফুল আছে দিকে? বাহ, খুব ভালো কথা। এই মালতী ফুলের মালা দিয়ে মহাপ্রভুর কেশরাশিটা বাঁধা আছে, হয়ে গেল। এবার সেই মালতী ফুলের মালাটা কেমন না মধুকর রঞ্জিত। মধুকর মানে কি মায়েরা? মধুকর মানে হচ্ছে মৌমাছি। মৌমাছিকে মধুকর বলে, মধু সংগ্রহ করে, তাই তার নাম মধুকর। এই মধুকর মানে মৌমাছি। এবার দেখুন মানেটা কত পরিষ্কার, যে মহাপ্রভুর চুল এত সুন্দর, সেই চুলে একটা কি সুন্দর মালতী ফুলের মালা দেওয়া, আর সেই মালতী ফুলের মালাটা এত সুন্দর যে সেই মালতী ফুলের মালার উপর হাজার হাজার মৌমাছি এসে এত বসেছে, মালতী ফুলের মালা মনে হচ্ছে না, যেন মৌমাছির মালা বলে মনে হচ্ছে মহাপ্রভুর মাথা। আহা, কি অপরূপ পদাবলী, অপূর্ব পদাবলী বাবা। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। যে তালটা আমি শুরু করলাম গানের প্রথমে, এটা হচ্ছে কীর্তনের বড় তাল, এটা বড় দুটুকি গান। এই বড় দুটুকি গানের মধ্যে গৌরচন্দ্রিকার প্রথম সুর হলো, এবার দ্বিতীয় অধ্যায় হবে, দ্বিতীয় সুরটা এইবার গাইব। দেখো কেমন দ্বিতীয় সুরটা, দেখো। ওগো তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, আমার তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশম, মনোহর বেশে, যুবতী মনোহর মনোহর বলো, কোন রমণী ভুলবে না কেন, ওই রমণী ভুলবে না বলো বলো, কতই পুরুষ তারা কাঁদিতেছে, ওই রমণী ভুলবে না কেন, কত পুরুষ কাঁদিতেছে, রমণী ভুলবে না কেন। ওগো কতই পুরুষ তারা কাঁদিতেছে, গোরারূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল 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 আহা, কতই পুরুষ ভুলে গেল গোরারূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল গোরা নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল গোরারূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল গোরারূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল
কেন আমার গোরা। মহাপ্রভুর কপালে রয়েছে একটা তিলক, সেই তিলক আকাশের চাঁদকে আঙুল তুলে নিন্দা করছে। ওরে চাঁদ, আকাশে যেমন আছিস আকাশেই থাকবি, মাটিতে আসার চেষ্টা করবি না। ও মায়েরা, মহাপ্রভুর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, আর চাঁদ রয়েছে আকাশে। তা আকাশের চাঁদ মহাপ্রভুর কপালে তিলকের খায় না পড়ে যে তিলক গিয়ে নিন্দে করছে? হ্যাঁ, তুই নিন্দে করছিস কেন? আকাশের চাঁদ বলছে, এই তিলক, তুই রয়েছিস মহাপ্রভুর কপালে আর আমি রয়েছি আকাশে, তোর ঘরের উপর কি আমার পুঁইশাকের ডাল পড়েছে নাকি? তুই আমার সঙ্গে ঝগড়া করছিস কেন? আমাকে নিন্দা করছিস কেন? কেন তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? তুই একটা পৃথিবীতে থাকা একটা তিলক। তিলক বলছে, শোন চাঁদ, তুইও একটা চাঁদ আর আমার মহাপ্রভুর বদনও হলো একটা চাঁদ। তোর গায়ে কালো কালো ছাপ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চাঁদে কপালে তিলক পড়ে তিলক হয়েছে, আমার বদন হয়েছে অলঙ্কৃত। যারা বুদ্ধিমান ভক্ত তারা ওই কলঙ্ক চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌর চাইবে? তোমরা ও মায়েরা, তোমরা কোনটা চাও? চাঁদ চাও না গৌর চাও? হ্যাঁ, গৌর চাও। তাই কপালে যে তিলকটা নিন্দে করছে, খারাপ করছে না। হ্যাঁ, আকাশের চাঁদ, তুই যেমন আকাশে আছিস আকাশে থাকবি, মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। মাটিতে যদি তুই নেমে এসেছিস, তোকে আমি আকাশে থাকবি, মাটিতে নামবি না। মায়েরা, মহাপ্রভুর কপালের তিলকের এত শোভা যে আকাশের চাঁদকেও পর্যন্ত জয় করে নিয়েছে। এত মহাপ্রভুর রূপ, এত মহাপ্রভুর রূপ। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। যে সকল যুবতী জনা মন হরণ করেছে গৌরাঙ্গের রূপ, কাউকে বাকি নেই। কত পুরুষ ভুলে গেল, আর মহিলা বলে তো দূরের কথা, নারী তো দূরের কথা, পুরুষ পর্যন্ত ভুলে যাচ্ছে মহাপ্রভুর রূপে। তার এত রূপের ছটা, এত রূপের তার বাহা। তাই তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। এবার সেই পুরুষদের মধ্যে সব থেকে সুন্দর কাকে দেখতে? সব থেকে সুন্দর দেখতে জগতে একটাই পুরুষ, তার নাম কামদেব। দেবতাদের মধ্যে একটা দেবতা আছে বাবা, তার নাম মদন কামদেব। তাকে তার সব থেকে দেখতে সুন্দর। সেই কামদেব পর্যন্ত গৌরাঙ্গ রূপ দর্শন করে গৌরাঙ্গের চরণে লুটোপুটি খাচ্ছে যে, হে প্রভু, তোমার চরণে আমার একটু জায়গা দাও, আমার নইলে জায়গা হবে না। সখীরে কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম, ও কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম। আহা, নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, আনন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মারং, গর্বিত মারক মারক, গর্বিত মারক মারং, গর্বিত। মারক মারক। হাটক মানে কি মায়েরা? হাটক মানে কি? হাট বাজার, হাট বাজার। হাটক মানে হাট। এ সাঁটুই হাটে মনে হচ্ছে বাজার করেছে আজকে, হাটের কথা মনে হয়েছে। বাবারা, হাটক মানে কি? এগুলো হচ্ছে প্রাচীন বাংলা শব্দ, এখনকার দিনে ছেলেমেয়েরা জানেই না। হাটক শব্দের অর্থ হচ্ছে সোনা। তোমরা সোনা পড়তে ভালোবাসো না? বাবা, মায়েরা সোনা পড়তে ভালোবাসে না, এ হয়? বাপ রে বাপ রে বাপ। তোমাদের আবার এদিকে বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, শুধু নাকের নথ তৈরি হয়।
আছে না? বেলডাঙ্গা আছে তো? বেলডাঙ্গা আমি গান করেছি তো, আমি জানি। সব শুধু নাকের নথ তৈরি করছে। হ্যাঁ, তাহলে সোনা তোমরা পড়তে ভালোবাসো, বলে নাক ফুটো হয়ে যাচ্ছে তা হয় হোক তবু নথ পরবো, কান ফুটো হয়ে যাচ্ছে তা হয় হোক ভালো ভারী দুল পরবো। তাহলে সোনা তোমরা পড়তে ভালোবাসো। এই সোনা, কোটি কোটি সোনা, পৃথিবীর যত সোনা রয়েছে সবাইকে ডেকে নিয়ে এসে একদিকে দাঁড় করানো হলো, আর তার পাশে আর একদিকে আমার গৌর সুন্দরকে দাঁড় করানো হলো। ভক্তরা কোনটা গ্রহণ করবে বাবা? সোনা গঙ্গার জলে কি ডুবিয়ে মারবো আজকে? এর বাঁচার আজকে আশা নেই। ও মায়েরা, তোমরা কি নেবে? তোমরা গৌর, আর এ বলছে সোনা। টাকা পয়সার লোভ দেখেছো কিরকম? মরে না, মরে না, শুধু টাকা পয়সা, সোনা দানা গয়নাঘাট। বাবারা কি চাইবেন, সোনা না গৌর? গৌর। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মার। সোনাকে মহাপ্রভুর অঙ্গ কান্তি নিন্দা করছে। ওরে সোনা, তুই হলি জগতের একটা কঠিন নিরস ধাতু, আর আমার সোনার গৌর হলো ভাবে রসে মাখামাখি, প্রেম দিয়ে মাখামাখি, রাধা গোবিন্দের মিলিত তনু সোনার গৌরাঙ্গ। সোনার সঙ্গে মহাপ্রভুর তুলনা কখনো চলবে? সোনা কঠিন, সোনা পড়লে অহংকার বাড়ে, আর গৌরাঙ্গ ধারণ করলে অহংকার কমে। হ্যাঁ, সোনা কোনোদিন তোমার খিদা মিটাতে পারবে না, কিন্তু গৌর সোনাকে হৃদয়ে ধারণ করলে হৃদয়ের প্রেম ক্ষুধা চিরকালের মতো মিটে যাবে। কেননা গৌরাঙ্গ অমৃত প্রদান করে, আর কাউকে যদি একবার অমৃত প্রদান করা হয় জগতের সকল ক্ষুধা তার নিবৃত্তি হয়ে যায়। তাই মহাপ্রভুর অঙ্গকান্তি সোনাকে নিন্দা করছে, যে মহাপ্রভুর সঙ্গে তুলনা করতে তুই আসিস না। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মার। তাহলে মহাপ্রভুর বদনটা দূর থেকে কেমন সুন্দর দেখতে লাগছে মায়েরা জানো? মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, 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 অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ। আস্তে। এতদিন যে মহাপ্রভুর তোমরা ছবি দেখেছো, রূপ দেখেছো, কখনো দেখেছো মহাপ্রভুর গোমরা মুখ? গোমরা মুখ দেখেছো কখনো? মানে মহাপ্রভু সবসময় রেগে এরম করে মহাপ্রভু তাকিয়ে আছে, এরকম দেখেছো রূপ কখনো? যখনই মহাপ্রভুকে দেখবে তখন কেমন দেখবে? মিষ্টি মুচকি হাসি, হাত তোলে হরিবোলের ভঙ্গি, ঢং, আর সেই হরিনামের ধ্বনি দিয়েই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাতিয়ে দিয়েছে আমার গৌর হরি। এই তো আমার পিছনে ছবি দাঁড় করানো, দেখো তো গৌরাঙ্গের, এইটা গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভু মুখটা দেখো তো, গোমরা মুখ না হাসি মুখ? হ্যাঁ, কি হাসি মুখ আমার মতো? দেখো কাণ্ড, কি অবস্থা চিন্তা করো। আমার গোমরা মুখ তো তুমি দেখো নি মা, কি করে বুঝবে যে গৌরাঙ্গ আমার কেমন কিনা? আমার মুখ মাঝে মাঝে এমন গোমরা হয়ে যায়, মুখের দিকে তাকালে জোমরা জো পালিয়ে যায়। হ্যাঁ, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মুখটা কি গোমরা মুখ? সব সময় দেখুন ঠোঁটের কোণে একটা মিষ্টি মুচকি হাসি লেগে রয়েছে, তাকে দেখলেই মনের সকল দুঃখ দূর হয়ে যায়। মধুর মধুর স্মিত, স্মিত মানে হাসি, মুচকি হাসি, লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাসং, নিজ নবরাগ বিকথিত মানস, বিকথিত গদ গদ ভাষ। নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষং। তার ওই গদ গদ কথা বলা শব্দ দেখলেই ভক্তদের হৃদয়ের মধ্যে ভাব উদয় হয়।
গদ গদ কথা বলে, সে গদ গদ কথা বলে, ওগো ভাবি গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, প্রাণ গৌর হরি আমার গদ গদ কথা বলে। প্রাণ গৌর হরি আমার গদ গদ কথা বলে। আহা পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল। আস্তে, মানুষের মুখ মাঝে 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 গম্ভীর হয়ে যায়, গুমর হয়ে যায়। কখন? বিশেষ করে গুমর হয়ে যায় তখন কীর্তনের জন্য যখন সাঁটুই গ্রামের লোকেরা চাঁদা চাইতে যায় তখন। ঠিক কিনা? কমিটির লোকেরা, কমিটির ভক্তরা যারা জানে, যারা হরিনাম করাচ্ছে তারা জানে যে চাঁদা তোলার কি জ্বালা। হ্যাঁ ও দাদা, আরে ভাই কি খবর? এই আমাদের গ্রামে বড় কীর্তন হবে। বা খুব ভালো, কীর্তন করাও, কীর্তন করাও। কীর্তন করাবো? হ্যাঁ করাও। তা চাঁদাটা দাও। চাঁদা? আরে ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দেখেছো মুখের ভাষা, বলে পয়সা নেই কীর্তন করাস কেন? তা এই কীর্তনের জন্য চাঁদা চাইতে গেলেই তাদের মুখটা আরো ভার হয়ে যায়। অথচ বন্ধু বান্ধবদের সঙ্গে হাজার হাজার টাকা খরচা করে দিচ্ছে ফুর্তি আমোদ করে, অখাদ্য কুখাদ্য খেয়ে, তখন কোনো টাকা পয়সার বিচার নেই। আর যে কীর্তনের জন্য চাঁদা চাইবে 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, 5টা মুখটা বাংলা 5-এর মতো করে রাখবে। এই 5 টাকাতে ছেড়ে দে। এই দেখো 5টা টাকা ছিঁড়িটা দেখো খালি, এই 5টা টাকা কামাই দিয়েছে। 5 টাকা লাগবে না, লাগবে না। মধুর মধুর স্মিত, মুখটা হাসি হাসি রাখতে হবে। মধুর মধুর স্মিত লোভিত তনবৃত অনুপম ভাব বিলাস। আর মহাপ্রভু কি দিতে এলেন? পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল। বিতরণশীল। আস্তে আস্তে, ও এত চেঁচামেচি করছে এরা। এই দেখো ঘরের মধ্যে কুমড়োর তরকারির গল্প করছে। দেখো দেখো, কীর্তন করতে এসছে, আমি গলা ফাটিয়ে চিৎকার করছি, ঘামে ঘামে মরে যাচ্ছি, আর এরা সব বসে বসে কুমড়ো আর সবিন বড়ির তরকারি করছে। এদিকে দেখো, এত কথা কিসের কীর্তনের আসরে? এত কথা কেন? কষ্ট হচ্ছে গরমের মধ্যে, সবাই পাকা চালাচ্ছে, তোমাদের হচ্ছে, আমার তো আরো বেশি হচ্ছে। কথা নয়, কথাগুলো শোনো। সারা বছর 365 দিন অনেক কথা বলো, এবার একটু চুপ করে বসে শুনে যাও কথা। মায়েরা, বিভিন্ন দেব দেবী আমাদের ভারতবর্ষের শাস্ত্রে আছে। লক্ষ্মী দেবীকে ডাকলে টাকা দেয়, গণেশকে ডাকলে ব্যবসায় উন্নতি হয়, কার্তিককে ডাকলে ঘরে খোঁকাখুকি হয়। এরকম আমাদের নানান রকমের ধারণা আমাদের রয়েছে। বিশ্বকর্মাকে ডাকলে কলকারখানার উন্নতি হয়, সরস্বতীকে ডাকলে জ্ঞান বুদ্ধি হয়, মনসাকে ডাকলে ঘরে সাপ ঢোকে না। নানান রকমের আমাদের বিশ্বাস আমাদের রয়েছে। কিন্তু যত দেব দেবী আছে সবার কাছে গিয়ে হাত জোড়ো করে বলুন, হে দেবতা, হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র ব্রজ প্রেমে রাধা গোবিন্দের প্রেম চাই। কেউ দিতে পারবে? সরস্বতী পারবে? মনসা পারবে? শীতলা পারবে? লক্ষ্মী পারবে? পারবে না। এরা কেউ পারবে না। কে পারবে? পারবে আমার নদের নিমাই, পারবে আমার গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর হলো রাধা গোবিন্দ মিলিত তনু। তার চরণটা যদি একবার ধরে যদি বলতে পারো, হে গৌর হরি, জগতের জ্বালায় আমি চলে গেলাম, আমি প্রেমামৃত চাই, রাধা গোবিন্দের প্রেম তুমি আমায় দাও, তখন মহাপ্রভু 2 হাত বাড়িয়ে হরিনামের মাধ্যমে তোমায় যে রত্ন দেবে, যে প্রেম দেবে, সেই প্রেম এই জগতে আর কোথাও কোনোদিন পাবে না। তাই পদকর্তা বলছেন, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলং। পরম করুণা তিনি দিয়ে গেছেন। এই এত সুন্দর পদাবলী লিখেছে কে? আপনাদের মুর্শিদাবাদ জেলার পদকর্তা, তার নাম রাধা মোহন ঠাকুর। ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, অভিত দুর্মতি রাধা মোহন, ওগো নামক নিরূপম লীলং, নামক নিরূপম লীলং।
নিরুপম লীল নাম কো নিরূপম দিল ওগো চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না তোমার চরণে শরণে নিলাম চরণ ছাড়া করো না চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না ওগি জন্মের মতো বিকাইলাম চরণ ছাড়া করো না জনমের মতো বিকাইলাম চরণ ছাড়া করো না ওই জন্মের মতো বিকাইলাম গৌর 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 বলে জন্মের মতো বিকাইলাম গৌর 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 বলে জনমের মতো বিকাইলাম গৌর 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 বলে জনমের মতো বিকাইলাম গৌর 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 বলে জনমের মতো বিকাইলাম চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না ক্ষোভিত দুর্মতি রাধা মোহন প্রেম ওই নাম কো নিরুপম লীলম নাম কো নিরূপম দিল ওই নাম কো নিরুপম লীলম নাম কো নিরূপম দিল এই যে রাধামোহন ঠাকুরের কথা বললাম বাবা, এই রাধামোহন ঠাকুর তিনি ছিলেন একনিষ্ঠ পদকর্তা, সঙ্গীত গায়ক, শাস্ত্রজ্ঞ, কাব্য ব্যাকরণ, পুরাণ তীর্থ, সংস্কৃতে পণ্ডিত, বহু গুণ তার মধ্যে ছিল। কিন্তু বহু গুণ থাকা সত্ত্বেও তিনি গৌরাঙ্গ চরণ কখনো ভুলে যাননি। আর আমরা দু চার পাতা পড়াশোনা করে আমরা ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই সেই যুক্তিতর্কে মেতে যাই। এখনকার দিনে সব লোকগুলো হয়েছে না মগজ ধোলাই করার জন্য। কলকাতায় বড় বড় শিক্ষিত লোক বসে আছে, টিভিতে গিয়ে ডিবেট করে, যুক্তিতর্ক করে। তাদের শুধু প্রথম থেকেই চেষ্টা যে জগৎ থেকে কি করে ধর্ম নামক শব্দটা মুছে দেব। তাদের এই শুধু চিন্তা, আর কিচ্ছু চিন্তা নেই। তারা ধর্মের আসল মানে জানে না, তারা ধর্ম বলতে কিচ্ছু বোঝে না, তারা ঠাকুর দেবতা তো মানেই না, তারা ঈশ্বরে বিশ্বাসী নয়, আর তারা মানবতার ধর্মটাও কখনো জানে না। মানবতার ধর্ম বজায় না থাকলে তুমি কোনো ধর্মের লোক নও, না হিন্দু, না মুসলমান, না জৈন, না বৌদ্ধ, না খ্রিস্টান, না শিখ, না সাঁই, কিচ্ছু নাও তুমি। তাই মায়েরা, ধর্ম হলো প্রেম প্রদান করা। সেই প্রেম প্রদান করার জন্য এসেছিল আমার গৌর সুন্দর। তাই তোমরা বাড়িতে থাকো, যেখানে থাকো, ঘরে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, যেখানেই থাকো না কেন, গৌরাঙ্গ নাম ছাড়া যেন অন্য কোনো নাম করো না। কেননা তিনি আমাদের প্রথম বাঙালি যিনি গণ আন্দোলন শিখিয়েছেন, কুসংস্কার দূর করেছেন, সবাইকে হরিনাম দিয়ে মাতিয়ে রাখার চেষ্টা করেছেন। তাই মায়েরা, বাবারা, সবাইকে বলছি, সুযোগ যখনই পাবে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসারের জন্য দাও, অন্তত 1 ঘন্টা আমার গৌর নামের জন্য, প্রেম লাভ করার জন্য গৌর নাম করো। তাই যেখানে থাকবে সকাল সন্ধ্যে সেখানেই বলবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, সত্যি ভাল লাগে? সত্যি বলছো মায়েরা? সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ, সিরিয়ালের দিব্যি নয় তো? কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল বেশি ভাল লাগে? কীর্তন ভালো লাগে। তাহলে এই ভজ গৌরাঙ্গ গানটা ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা আমাদের প্রাণের গান, মনের গান, বাঙালিদের হৃদয়ের গান। এই গানটা মায়েরা, তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে। এই কীর্তন বন্ধ। এই কমিটির লোক কোথায়? কমিটির লোক কই? কীর্তন বন্ধ। 1.5 ঘন্টা ধরে চিৎকার করে করে এই ফল হয়েছে, চিন্তা করো। আমি কি বলেছি? আমি বলেছি যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। বাবা কি করব? ও মায়েরা, কি হলো এটা? 1 কলসি দুধে তোমরা 1 ফোঁটা চোনা ফেলে দিয়েছো, পুরো দুধটা কেটে গেছে। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে, ভাবের গতি। তাহলে ভুল করেছে দিয়েছো। তাহলে এবার যারা করেছে ভুল, এবার তারা ভুলটা শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, উলুধ্বনিটা এবার তারাই দাও দেখি। বাহ, ভালোবাসে ভালোবাসে। একবার ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে?
হ্যাঁ, তো কি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, উলুধ্বনি দিলে। আবার এই গানটা আজকের আমরা গাইছি, এবার তোমরা হাজার হাজার ভক্ত দূর দূর থেকে ছুটে এসেছো কীর্তন শুনতে, এই গানটা আমার সঙ্গে তোমরা করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এমন করে গাইবে এই প্যান্ডেলটা যেন উড়ে চলে যায়। হ্যাঁ, প্যান্ডেলটা উড়লে ভাবে একটু ফাঁকা হবে, হাওয়া আসবে, একটু কম কষ্ট হবে। কি গো, গাইতে পারবে তো? চলো সবাই মিলে আজকে একটু গাইবো গৌরাঙ্গের নাম, করতালি দিয়ে প্রাণ খুলে একটু প্রাণ ভরে গাইবো গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ দে। বলো যে, বাহ, এই তো সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ দে। বলো যে, বাহ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন, বাহ, খুব সুন্দর। সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন, বাহ। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার, উলুধ্বনি উলুধ্বনি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর সাঁটুই গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো প্রতি বছর? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। কত সুন্দর। আমায় ফের আবার টেনে টেনে নিয়ে আসবে? দেখো, চিন্তা করো। ঠিক আছে, প্রভুর কৃপা হলে। আর ঠিক আছে, যদি প্রভু চায় আমার সময় সুযোগ হয় আমি নিশ্চয়ই আসব। আমি আপনাদের প্রথমেই বলেছি যে এই মুর্শিদাবাদের জেলার ভক্তরা কত ভালো। হ্যাঁ, এই মুর্শিদাবাদ জেলার ভক্তরা এখন তো মুর্শিদাবাদ জগৎ মাতাচ্ছে, জানো না? এখন মুর্শিদাবাদ জেলা জগৎ মাতাচ্ছে কেন বলো তো? তোমাদের জেলায় একটা সুন্দর গায়ক আছে আমার খুব প্রিয়, তার নাম হচ্ছে অরিজিৎ সিং। আছে না এই জেলায়, জিয়াগঞ্জে বাড়ি। ওরে বাবা, আমি যখন সারেগামা পায়ে ছিলাম আমাকে প্যাচ কষানোর জন্য হঠাৎ করে জাজরা একদিন বলেছে তুই অরিজিৎ সিং এর গান গাইতে পারবি? তা আমি একটা অরিজিৎ সিং এর গান গিয়েছিলাম। ও বাবা, সেটা দেখে তারা খুব অবাক হয়ে গেছিল যে তুই করিস তো কীর্তন, গাইছিস কি করে গান? এগুলো সব ভগবানের আশীর্বাদ, তাই না? আপনাদের দেশের ছেলে, মুর্শিদাবাদের ছেলে, আমাদের বাংলার একটা গৌরব, কত ভালো গায়, আমরা সবাই তার খুব ভক্ত। হ্যাঁ, কত সিম্পল ভাবে থাকে, কত সুন্দর ভাবে। হ্যাঁ, কি অরিজিৎ সিং এর গান? পাগল নাকি? হিন্দি গান, কীর্তনের আসলে অরিজিৎ সিং এর গান, সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, না 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 না, একদম নয়। অরিজিৎ সিং এর গান গাইতে গেলে 2 লাখ টাকা বেশি লাগবে, মিউজিশিয়ান নিয়ে আসতে হবে অন্যরকম। যায়নি তাই?
কেননা হ্যাঁ না না গান হয়, অন্য গান হবে, জয় নিতাই অন্য গান হবে, অন্য গান হবে, অন্য গান। হিন্দি গান হবে। আরে দূর, এ পাগলটাকে আমি কেন বলতে গেলাম নাম রে বাবা। হ্যাঁ না 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 না, অরিজিৎ সিং এর গান আমাদের সবার খুব ভাল লাগে, কিন্তু তাই বলে কীর্তনের আসরে গাওয়াটা কি ঠিক? কীর্তনের একটা মর্যাদা আছে না। এই আবার কে উঠেছে? হ্যাঁ কি শেষে হবে, শেষে শেষে হবে, শেষে হবে জয়নি তাই। আমাকে পয়সা নয়, পয়সা দিতে এসছেন? একদম নয় বাবা, এই 100 টাকা দয়া করে কীর্তনের যারা কমিটি আছে তাদেরকে দিয়ে আসুন, ব্যাস 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 ব্যাস, ওতেই হবে, ওতেই হবে, ওটাই আমি খুব সন্তুষ্ট। আমাকে আমার গান ভালো লাগলে যদি 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয় আমাকে না দিয়ে দয়া করে কীর্তনের কমিটির আসরের দিন, হ্যাঁ বেশ, এইটাই আমার সব থেকে বড় পাওয়া। আপনারা আমাকে শুধু আশীর্বাদ করে যাবেন যে আপনাদের আশীর্বাদে সঙ্গীত নিয়ে যেন সারা জীবন কাটাতে পারি, আর এই গান গাইতে গাইতেই যেন জগৎ ছেড়ে চলে যেতে পারি, ব্যাস এইটুকু হলেই আমার জীবন সার্থক হবে। হ্যাঁ, ওই জন্যে এই মুর্শিদাবাদ জেলার মাটি কীর্তনেও যেমন উন্নত, আধুনিক গানেও উন্নত। কীর্তনে বিভিন্ন রকম বড় বড় শিল্পী, আর এখন আপনাদের অরিজিৎ সিং কত ভালো গায়, নিতাই গৌর হরিবল। আপনারা এইভাবে আপনাদের এই বৈশিষ্ট্যটাকে বজায় রাখবেন। আপনারা এই রকম বৈশিষ্ট্য যত বজায় রাখতে পারবেন তত ভালো ভালো রত্ন খনি আপনাদের জেলা থেকে বেরোবেই। আপনাদের এই যে সরলতা, আপনাদের এই যে আতিথেয়তা, আমি যাদের বাড়িতে এসেছি, যারা আমাকে নিয়ে এসছেন আতিথেয়তা করে, কি সুন্দর আতিথেয়তা, খুব ভালো তাদের আপ্যায়ন। যখন থেকে এসছি আমাদের কি দরকার না দরকার সব সময় তদারকি করে খুব সুন্দর করে আমাদের সম্মান করেছে, আতিথেয়তা জানিয়েছে। আর আসলে দাঁড়িয়ে তো অনেক কিছু আমাকে উপহার দিল। মুর্শিদাবাদের জেলার ওই উত্তরীয় কাঁসার থালা, ফুল, এত বড় একটা 7 কেজির মালা। হ্যাঁ, কত গরম লাগছে কিন্তু খুলতে ইচ্ছে হচ্ছে না, এত ভক্ত করে কষ্ট করে দিয়েছে গলায়, খুললে ফেললে তাদের একটু খারাপ লাগবে না? ওই জন্য পড়ে রয়েছি, গলার মধ্যে কষ্ট হচ্ছে, গরম লাগছে খুবই, কিন্তু কি করব, থাক, মালাটা যতক্ষণ পারি রেখে দিই। হ্যাঁ চলুন, এইবার আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এইবার আমরা একটু বৃন্দাবনে যাব, গিয়ে আমরা কৃষ্ণের রূপানুরাগ আমরা দর্শন করব। কেমন? চলো সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। যারা যারা এখানে গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গিয়েছেন একটু হাত তুলুন দেখি। যারা যারা বৃন্দাবন, সবাই গেছে, প্রায় সবাই, মোটামুটি সবাই গিয়েছে বৃন্দাবনে। প্রায় সবাই। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে। হ্যাঁ, বলতে হবে রাধে। হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? না, হরি হরি বললে হবে না? শ্যাম শ্যাম বললে হবে না? বলতে হবে কি? রাধে। বলে বাবা, রাধা নামের ক্ষমতা তাহলে দেখে নাও, রাধারানী কি ভালোবাসা বেসেছে কৃষ্ণকে দেখে নাও, যে বিশ্বব্রহ্মাণ্ডের চালানোর যে ভগবান, তাকে পর্যন্ত প্রেমে বশীভূত করে বৃন্দাবনে রেখে দিয়েছে রাধা রানী। শুনে নাও মায়েরা, এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নয়, বৃন্দাবনের মালিক হলেন রাধা রানী। হ্যাঁ, ওই জন্য বৃন্দাবনে গেলে, বৃন্দাবনে ঢুকলে রাধে রাধে বলে বৃন্দাবনে ঢুকতে হবে। তা চলো আমরা এবার যখন বৃন্দাবনে যাচ্ছি, তাহলে বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে যাব। যদি আপনারা বলেন তাহলেই গাইবো, নইলে গাইবো না। গাইবো বাবা, বৃন্দাবন যাওয়ার দু লাইন গাই। হ্যাঁ, 2 লাইন গাইবো, বেশি গাইবো না। হ্যাঁ, পুরোটা গাইবো। চলো তাহলে একটা বৃন্দাবনের একটা পরিচিত গান গাইতে গাইতে যাব, সবাই মিলে শুনবে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন।
ওরে মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা কুলিনে মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা কুলিনে মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যারা যায়, বৃন্দাবনে যারা যায় তারা বৃন্দাবনে কি পায়? রিভাব কম, রিভাব কম, রিভাব কম, রিভাব কম। হল হল মোডে দিয়ে রেখেছো, হল মোডটা বন্ধ করো। হ্যালো হ্যালো হ্যালো। বৃন্দাবন, বৃন্দাবন গেলে কি পাবেন? হ্যাঁ, একদম এরকম থাকবে, আর কিচ্ছু না। বৃন্দাবনে আপনারা যারা গিয়েছেন তারা কি পাবেন? বৃন্দাবনে, বৃন্দাবনে কেন যায়? সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। আপনাদের একটা কথা শিখিয়ে দিই, একটা কথা আপনারা শিখে রাখুন। একটু ভলিউমটা জোরে দাও মনিটরে। আপনারা যারা যারা বৃন্দাবনে গিয়েছেন বা যাবেন বা আগামী দিনে যাবার পরিকল্পনা করবেন, সবাই একটা কথা জেনে রাখুন, কোনোদিন অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। খুব কথাটা বিচার করবেন বাবা, ভালো করে বুঝবেন। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কেন? অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে গেলে তারা তীর্থের মহিমা বোঝে না, তারা তীর্থের গুরুত্ব বোঝে না, তারা তীর্থের পবিত্রতা বুঝবে না। তারা শুধু তীর্থে যাবে, হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, আর কিচ্ছু খুঁজবে না। শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। কোন হোটেলে বাথরুম ভালো, কোন হোটেলটা এসি রয়েছে। আমি হোটেলে বাথরুম করতে গেছি ওই পুরীতে গিয়ে। কোনোদিন তীর্থধামে অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না, অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে বেড়াতে যান, দীঘায় চলে যান, সিমলা চলে যান, দার্জিলিং চলে যান, গোয়ায় চলে যান, হনুলুলু চলে যান। হনুলুলু, মুখটা সুচ করে বলতে হবে হনুলুলু। হনুলুলু, হনুলুলু হচ্ছে জাপানে। কিন্তু আপনি কি জাপানে যাবেন? হ্যাঁ, পয়সা করে হলে ঘুরে আসবে। যেখানে পয়সা করি হলে বেড়াতে যাওয়ার জায়গা, সেখানে বেড়াতে যান, তীর্থধামে যাবেন না। কাশী, বৃন্দাবন, পুরী, অমরনাথ, কেদারনাথ, বৈদ্যনাথ, রামেশ্বরম, দ্বারকা, বৃন্দাবন, এগুলো হচ্ছে তীর্থস্থান। এগুলো হচ্ছে সাধকদের সাধনার জায়গা। সাধকদের সাধনা জায়গায় গিয়ে ফাজলামো করতে নেই। আমরা এখন তো ফাজলামি শুরু করেছি সবকিছুতেই। হাতে একটাই মোবাইল উঠেছে, ওই মোবাইল নিয়ে যাচ্ছি, ভগবানের কৃষ্ণের সঙ্গে সেলফি তুলছে। এই দেখো আমি কৃষ্ণের সঙ্গে সেলফি তুলছি। বেটাদের মরণও হয় না। মন্দিরের কৃষ্ণ তার সঙ্গে গিয়ে সেলফি তুলছে। কৃষ্ণ তোমার সেলফি তোলার জায়গা নাকি? ভক্তি নাই, শ্রদ্ধা নাই, কিচ্ছু নাই, সেলফি তোলার জমানা এসছে। যেখানে গিয়ে অভদ্রতা, অশুদ্ধতা তুমি তীর্থধামে গিয়ে করছো, এগুলো তোমার বাঞ্ছনীয় নয়, আমাদের বাঞ্ছনীয় নয়। তোমরা জানো কি জানি না, এই মানুষদের অত্যাচারের জন্য জগন্নাথের বেদিটা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু আমি যখন পুরীতে গেছিলাম বাবা, তখন আমি জগন্নাথের বেদি ধরে পুজো দেওয়ার সৌভাগ্য পেয়েছি। এখনকার দিনে কেউ পায় না, কেননা জগন্নাথের বেদিটা লোহা দিয়ে ঘেরা। কেন ঘেরা? কেন ঘেরা? ওই মানুষদের অত্যাচারের জন্য। তাই বৃন্দাবন যেন আপনাদের প্রেম কুড়ানোর জায়গা হয়, বৃন্দাবন যেন আপনাদের সেলফি তোলার জায়গা না হয়। বৃন্দাবনের ধুলোর মধ্যে রাধারানীর প্রেম মাখানো আছে। সেই প্রেমটা পেতে গেলে ধুলোয় গড়াগড়ি দিতে হয়, রাধে রাধে বলতে হয়, শ্রদ্ধা ভক্তি করতে হয়, তবে বৃন্দাবনের প্রেম পাওয়া যায়। শোনো, এই যে আমাদের
এখন একটা সাধু বাবা উঠেছে না ফেসবুক আর ইউটিউবে খুব বিখ্যাত, ওই কপালে তিলক দেওয়া প্রেমানন্দ মহারাজ। আনন্দ বাবা দেখবেন দুটো কিডনি তার ফেল, 18 বছর ধরে তার ফেল হয়ে রয়েছে কিডনি, কিন্তু সে রাধা নামের জপ করে, রাধা নামেই সবকিছু সমর্পণ করে এখনো বেঁচেও রয়েছে, মানুষদের কল্যাণের কথা শোনাচ্ছে। কত সুন্দর একটা সাধনার জায়গা। তা তুমি সাধনা না করে শুধুমাত্র সেলফি তুলতে যাবে, কত অপরাধ করছো তুমি কি জানো? তাই সব করো না, প্রেম কুড়ানোর জন্য বৃন্দাবনে যাও। সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামানে সারে নিজারে জানি যা যা নিজা ধানি বাদা মাপানি দা বাদা মাপা গামাপা গামাপা গামাপা। সেথায় যাবি প্রেম কুড়াবি, মারে গামাপা গামারে গানে সারে জানি জানি ধানি দাদা জানি যা ধানি নি পাদা দা মাপা পা গামাপা গামাপা গামাপা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে মদন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितनोति कीर्ति, यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्तमयोरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्तम। जय निताय। আমরা এলাম বৃন্দাবন ধামে, দেখব আজকে রাধা আমার গোবিন্দের রূপানুরাগ। বিকেল বেলায় রাধারানী কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জল আনতে গেছে। যমুনার ঘাটে তিনি জল ভরছেন, আর এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছেন যে কেউ তাকে দেখছে না। তো কেউ তাকে দেখলে তার বদনাম হবে না, বদনাম হবে রাধারানীর নিজের। তাই রাধারানী চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কেউ দেখছে কিনা। দেখতে দেখতে কদম তলায় গোবিন্দের রূপের দিকে একবার রাধারানীর নয়ন পড়েছে। নয়ন যেই পড়ল
রাধারানী সেই কৃষ্ণের রূপে পাগল হয়ে গিয়ে সোনার কলসি যমুনার জলে ভেসে চলে গেল, আর সোনার কলসির কোনো খোঁজ নেই। কৃষ্ণের রূপে পাগল হয়ে আজকের রাধারানী চলে এলেন ঘরে। সোনার কলসি হারিয়ে দিয়েছে বাড়ির বৌমা, তাহলে শাশুড়ি কি ছেড়ে কথা কইবে? কি গো বৌমারা, সোনা যদি তুমি হারাও, শাশুড়ি তোমাকে ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, জমিদারি আছে নাকি আমার? হ্যাঁ, সোনার গয়না ফেলে দিলে, সোনার গয়না হারিয়ে দিলে। জটিলাও রাধারানীকে বকাবকি করছে। এই যে বৌমা, সোনার কলসি তুমি হারিয়ে দিয়ে এসছো যমুনার জলে, কি এমন হয়েছে তোমার যমুনার জলে? মন কোথায় ছিল? সোনা একবার হারিয়ে দিলে, অপয়া কোথাকার, অলক্ষী কোথাকার, হ্যাঁ অপয় কুল হারিয়ে কোথাকার। বল, যত অত্যাচার সব হবে ওইখানে, সব অত্যাচার গুলো ওইখানে হবে। হ্যাঁ, কেন ও সর্বনাশ করেছে আমার, আমিও সর্বনাশ করব। যমুনার জলে কলসি ভাসিয়ে দিয়েছো, তুমি কি এমন জমিদারের মেয়ে? হ্যাঁ, জল যখন ভরছিলে মনটা কোথায় ছিল? সোনার কলসি হারিয়ে দিয়েছো। অলক্ষী কোথাকার, কলঙ্কিনী কোথাকার, কুলোটা কোথাকার, অপয়া কোথাকার, নানান ধরনের কথা রাধারানীকে বলছে। এই কথা শুনে ছুটে এসেছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সখীরা। এসে বলছে, কি হয়েছে মা, কি হয়েছে? এরকম করে রাধারানীকে বকাবকি করছেন কেন? এরকম কুকথা বলছেন কেন? তখন জটিলা বলছে, এই হচ্ছে ঘটনা। তখন ললিতা বিশাখা বলছে, মা, রাধারানী হলো রাজার মেয়ে, বৃষভানু রাজার কন্যা রাধারানী। দয়া করে এইভাবে কটু কথা বলবেন না, কেননা রাধারানী ওই কটু কথা শুনতে অভ্যস্ত নয়। আপনার সোনার কলসি হারিয়ে গেছে তো আমরা খুঁজে দেখার চেষ্টা করছি। খুঁজে যদি পাই ভালো, আর যদি না পাই রাধারানীর বাবাকে বলে আপনার জন্য 10খানা সোনার কলসি এসে হাজির করে দেব। 10খানা সোনার কলসি এনে হাজির করে দেব, কিন্তু দয়া করে রাধারানীকে কটু কথা বলবেন, কেননা রাধারানীকে কটু কথা বললে আমাদের খারাপ লাগে, রাধারানী তো রাজার মেয়ে। তখন জটিলা বলছে, ঠিক আছে, সোনার কলসি যদি না পাওয়া যায় তাহলে 10টা সোনার কলসি আমার চাই। কিন্তু বলে, হ্যাঁ তাই হবে, 10খানা সোনার কলসি এনে দেবো, কোনো চিন্তা নেই, দয়া করে বলবেন না কুকথা। শাশুড়ি জটিলা চলে গেল, ললিতা বিশাখা রাধারানীর কাছে এলো। বল রাধে, তোর কি এমন হয়েছে যমুনার ঘাটে যে তুই সোনার কলসি পর্যন্ত ভাসিয়ে এসেছিস? ও মায়েরা, সোনার জিনিস হারিয়ে যায় কখন? যখন সোনার থেকেও কোনো দামি জিনিস পাওয়া যায় তখন, তাই না? ছোটবেলায় আমার আংটি পরার খুব শখ ছিল, বুঝলে, কিন্তু পয়সা ছিল না। শখ ছিল কিন্তু পয়সা ছিল না, ওই জন্য আংটি পরার শখ মিটাতাম কি আংটি দিয়ে? দশকর্মা ভান্ডারে যেসব তামার আংটি পাওয়া যায় আর অষ্টধাতুর আংটি পাওয়া যায়, ওইগুলো দিয়ে। তারপরে যখন একটু পয়সা হলো তখন ওইগুলো ফেলে দিয়ে রূপোর আংটি পরলাম। আবার যখন পয়সা হলো তখন রূপও চলে গেছে, এখন সোনার আংটি। এখন সোনার আংটিও ভালো লাগছে না, এখন আমার হীরের আংটি। হীরেও যখন চলে যাবে তখন প্ল্যাটিনামের আংটি। তাহলে দামি জিনিসগুলো হারিয়ে যাচ্ছে কখন? যখন তার থেকেও দামি জিনিস পাওয়া যাচ্ছে তখন। ললিতা বিশাখা বলছে, রাধে, সোনার কলসি তুই ফেলে এসেছিস যমুনার জলে, মানে সোনার কলসির থেকেও কোটি কোটি দামি জিনিস তুই পেয়েছিস, তাই সোনার কলসি যমুনার জলে তুই হারিয়ে দিয়ে এসেছিস। বল, সেই দামি জিনিসটা কোনটা যার জন্য তোর সোনার কলসি হারিয়ে গেছে? তখন রাধারানী বলে, ললিতা রে, বিশাখা রে, আমি বিকেল বেলায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে আমি দেখে এলাম এমন এক অপূর্ব রূপ। আমি যমুনা যাইতে শ্যামের দেখিন আধো নয়নের কোণে, যমুনা
হইতে শ্যামের দেখিন আধো নয়নের কোণে, আর সেই হইতে মোর কি হলো ব্যাধি, 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 শ্যাম রূপ জাগে মনে, শ্যাম রূপ জাগে মনে, আমি কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে এলাম, কেন বাজল ভরতে গেলাম, কেন জল ভরতে গেলাম, বেলি অশোকালে যমুনার জলে, কেন বা জল ভরতে গেলাম, বর্ষকালে যমুনার জলে কেন বা জল ভরতে গেলাম, বেলি অশোকালে যমুনার জলে, আমার কাজ তো ভালো করি নাই হে, অশোকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে, বেলি অশোকালে যমুনার জলে, আমি কাজ তো ভালো করি নাই হে, অশোক বর্ষকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে, আমি গোবিন্দ রূপে নয়ন দিয়ে ওই কৃষ্ণ 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 বলে কাজ তো ভালো করি নাই। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই, কাজ তো ভালো করি নাই হে, কাজ তো ভালো করি নাই, আমার কাজ ভালো হয়নি, আমি বিকেল বেলা কেন গেলাম, আর গেলাম তো গেলাম কৃষ্ণ রূপে নয়ন দিলাম, যেই ক্ষণ থেকে কৃষ্ণ রূপে নয়ন দিয়েছি সেই ক্ষণ থেকে আমার সর্বনাশ হয়েছে, আমার দেহ মন প্রাণ ভাব ভাষা বস্ত্র অলংকার সকল কিছু কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে এসেছি। তখন ললিতা বিশাখা বলছে, বাহ, তাহলে সত্যিই তো যমুনায় কলসি হারানোর মতোই ঘটনা ঘটেছে। জগতে কেউ যদি কৃষ্ণ রূপ দেখতে পায় আর তার অন্য কোনো রূপ দেখতে ইচ্ছে হবে মায়েরা? কি গো, আর অন্য কারোর দিকে তাকাতে ইচ্ছে হবে? হবে না, কেননা কৃষ্ণই তো আসল রত্ন, কৃষ্ণই তো আসল ধন ভক্তদের কাছে, তাই না? তাই কেমন দেখে এলি তোর বধূকে, তুই একবার আমাদেরকে বলে শোনা দেখি। তখন রাধারানী বলছে, ঠিক আছে শোনাবো তোদেরকে, শোন আমার বধূকে কেমন দেখতে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যমুনার ঘাটে গিয়ে আমি দেখলাম ভুবনে ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াইছিল যমুনার পারে। সেই রূপ দেখলাম আমি নয়নের ধারে, আমি আর নয়নে দেখেছি গোবিন্দের রূপ। ওই আর নয়নে যতটুকু দেখেছি তাতেই তো আমার সর্বনাশ হলো। ভাগ্যিস আমি পূর্ণ রূপে দেখিনি গোবিন্দের রূপ। ও মায়েরা, আর নয়ন মানে, আর নয়ন মানে আর চোখে, মানে মুখটা রয়েছে তোমার দিকে, চোখটা রয়েছে ওই দিকে। হচ্ছে প্রেম করার কায়দা। যারা দেখবে প্রেম নতুন শিখেছে, ওই চাউনির কাছেই সব শেষ। হ্যাঁ, মানে নায়িকাকে দেখলো, খুব ভালো লাগলো, ওই সেই চাওয়াতেই এমন কথা বলে দিল, ব্যাস মন গলে সর্বনাশ। কি গো মায়েরা, তোমাদের ঘটেছে তো এই জীবনে ঘটনা? তোমরা প্রেম টেম করোনি? সব মিথ্যেবাদী বসে আছে আমার সামনে, সব কটা প্রেম করেই আজকে এসছে এখানে।
আমি কিন্তু আই লাভ ইউ প্রেমের কথা বলিনি, আমি কিন্তু ভক্ত ভগবানের প্রেমের কথা বলেছি। হ্যাঁ, রাধারানী গোবিন্দের রূপে নয়ন দিয়ে আড়ে নয়নে তাকিয়ে রাধারানীর সব শেষ। সেই কৃষ্ণের রূপ কেমন আজকের রাধারানী বর্ণনা করছে। গোবিন্দকে দেখতে কেমন, আমি যমুনার ঘাটে গিয়ে দেখে এলাম আর গোবিন্দ কেমন দেখতে। ওরে ললিতারে ওরে বিশাখারে, তোদের কাছে একবার বলি শোন, ও গোয়ারে কিবা চিকন, ও ও ও চিকন কালিয়ার চিকন কালিয়ার ও গো মরমে লাগি ও আরে কি ও গো আরে কিবা একটা বড় তালের গান বাবা। মুর্শিদাবাদ তো আপনারা জানেন এইসব গানের মহিমা। এই গানটা আমি শিখেছি আমার গুরুর কাছে, আমার গুরু শিখেছে তার গুরুর কাছে, আর তার গুরু শিখেছে শ্রদ্ধেয় যামিনী মুখোপাধ্যায় মহাশয়ের কাছে। যামিনী মুখার্জির থেকে ধীরে ধীরে আমার কাছে আসা, মানে যামিনী মুখার্জি শিখিয়েছিলেন নীলমণি দাসকে, নীলমণি দাস শিখিয়েছেন সুমন ভট্টাচার্যকে, সুমন ভট্টাচার্য শিখিয়েছেন আমাকে। আমার কীর্তনের গুরুর নাম হচ্ছে সুমন ভট্টাচার্য, যিনি হলেন কীর্তন জগতের সম্রাট। তিনি কীর্তন সম্রাট। কেন কীর্তন সম্রাট তার সঙ্গে না থাকলে বুঝতে পারবেন না। কীর্তনের হেন কোনো তাল নেই, হেন কোনো বড় গান নেই যে তিনি জানেন না। আর শাস্ত্র, ওরে বাপরে বাপরে বাপ, সমুদ্র একেবারে। তার কাছেই আমার এই গানটি শেখা। হ্যাঁ, তাহলে গুরু পরম্পরাক্রমে যে গান চলছে, এই গান তো আমাদের তো শুনতে হবে, এই গান তো রক্ষা করতে হবে। আরে কিবা, এটা তালটার নাম হচ্ছে তিয়ট, গৌরী তিয়ট তাল। তিয়ট তালে একটা বড় গান। কালিয়া চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। এইটা হচ্ছে পদের অংশ, পদের ভাবটা এইটা। এবার তিয়ট তাল দিয়ে সেটা গান গাওয়া। আরে কিবা চিকন ও ও ও চিকন কালিয়ার চিকন কালিয়ার ও গো মরমে লাগি ও আরে কি বা ও গো আরে আরে কি বা সখীরে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো ও ও গো আরে কি বা চিকন।
ললিতা রে তারা বুঝি ভালো করে, ওগো তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো, ওগো ওগো যারা কৃষ্ণ কালো বলে, গোবিন্দের আলো ওগো আলো করা রূপ যারা কালো বলে, গোবিন্দের আলো আলো করার আলো বলে, গোবিন্দের আলো ওগো আলো করা রূপ যারা কালো বলে, গোবিন্দের আলো আলো করার আলো বলে। তিয়র তাল 14 মাত্রা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো আলো করা রূপ যারা কালো বলে, গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ যারা কালো বলে, গোবিন্দের আলো 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 করা রূপ কালো বলে, গোবিন্দের আলো 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 করা রূপ কালো বলে, গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে, আলো আলো করা রূপ কালো বলে, গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে, হরি বল, হরি বল। তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই ওগো আরে কিবা চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরিহিয়া। বড় গানটা শুনলেন, বিলম্বিত তালের গান। এবার পদের ব্যাখ্যাটা শুনতে হবে যে কালিয়া আমার চিকন কালিয়া রূপ। চিকন শব্দের অর্থ কি মায়েরা? চিকন শব্দের অর্থ জানো? বলো, চিকন মানে কি? হ্যাঁ,
হ্যাঁ, বাহ, ঠিক বলেছো কিন্তু একদম। ঠিক বলেছে। পদাবলীর একদম ভাষা ঠিকঠাক জানো তোমরা, ওই জন্য বলেছি মুর্শিদাবাদ। শোনো, চিকন শব্দের অর্থ বিভিন্ন দেশে বিভিন্ন রকম। বাংলাদেশে যদি চলে যাও, মানে বাঙালদের কাছে, তোমাদের এখানে বাঙাল নেই তো? আচ্ছা আচ্ছা, থাকতেই পারে। ওরে বাবা, এখানেও বাঙাল আছে? সব জায়গা আছে। বলে বাঙাল তো সব জায়গায়, বহরমপুর এলাকা বাবা, বাঙাল তো থাকবেই। শোনো, বাঙালদের কাছে মানে পূর্ববঙ্গের লোকেদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। দেখবে বাংলাদেশে গেলে, বাংলাদেশের অনেক গান আছে, চিকন চিকন চিকন, বা চিকন ও চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, ও রূপ যৌবন তোমার জোয়ারেরও পানি, এরকম গান আছে। মানে বাংলাদেশে পূর্ববঙ্গের লোকেদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে চিকন শব্দের কোথাও কোথাও অর্থ হচ্ছে সরু। সরু, দেখবেন অনেকে দোকানে গিয়ে বলে চিকন পাড়ের শাড়ি দাও বা চিকন পাড়ের ধুতি দাও। চিকন শব্দের অর্থ হচ্ছে সরু। কিন্তু পদাবলী সাহিত্যে এখন আমরা যে চিকন শব্দটা বলছি, এই চিকন শব্দটির অর্থ হচ্ছে মসৃণ। মানে গোবিন্দের মসৃণ কালো রূপ মরমে লেগেছে, মনের মধ্যে লেগেছে, তাই ধরনে না যাই মরহিয়া, সেই থেকে আমি ধৈর্য ধারণ করতে পারছি না। এখন কথা হচ্ছে, কালো রূপ আবার মসৃণ হয় নাকি? কালো রূপ মসৃণ? কালো রূপ কালো রূপ, কালো রূপ মসৃণ কিসের? ও মায়েরা, তোমরা শুধু ভেবেছো যে রূপ মানে শুধু ফর্সা। এটা ভুল কথা। শুধু ফর্সা হলেই যে তুমি সুন্দর দেখতে, এটা ঠিক কথা নয়। অনেকে কালো এমন আছে না, তার দিকে তাকা